আমন্ত্রণ বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। রাজধানীর বাজারে এখনো চড়া দামে বিক্রি হচ্ছে সবজি ও পেঁয়াজ। কেজি প্রতি ৮০ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। এছাড়া মাছের দাম বেড়েছে কেজি প্রতি অন্তত ৫০ টাকা পর্যন্ত। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তাদের বেশ ভিড়। তবে বাজারে এসেই অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে তাদের। বৃষ্টি নেই, তারপরও সবজি সহ সবকিছুর দামই চড়া। পেঁয়াজের ঝাঁজ কমেনি একটু, কেজি প্রতি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। তবে কিছুটা কমেছে আদা রসুনের দাম। গত সপ্তাহে বেচছিলাম আমরা ৭০ টাকা, এই সপ্তাহে বেচতে আছে ৮০ টাকা। আদা বেচছিলাম আমরা গত সপ্তাহে বেচছিলাম ২৪০ টাকা, এই সপ্তাহে একটু কমছে। পেঁয়াজ ৮০ টাকা। তখন আমরা সাধারণ মানুষ কি এভাবে খাওয়া চলে? আমরাও তো ইনকাম তো কম সম আছে। সরু চালের দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও মোটা চালের দাম কেজিতে ফের ২ টাকা বেড়েছে। বাড়ছিল থেকে যে কমাটা কমছে, এই কমতির অবস্থায় বর্তমানে আছে। একটু বাড়তি ২৮ সাল আপনার ৫৪-৫৫ হয়ে গেছিল, এখন ৫৬-৫৭ টাকা বিক্রি করতেছে। সরবরাহ কোনো ঘাটতি নেই, কিন্তু দাম কমার কোনো আভাস নেই। সব চাইলের সরবরাহ ভালো, কিন্তু দাম বেশি। কাঁচামরিচের ঝাল কেজি প্রতি ১৮০ থেকে ২০০ টাকা। গত সপ্তাহে সবজির মধ্যে সবচেয়ে বেশি দাম ছিল গোল বেগুনের। ১৮০ টাকা থেকে কমে বর্তমানে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এছাড়া পটল, মুখী কচু ও ঢেঁড়স ৫০ থেকে ৭০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে ক্রেতাকে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু কম। গত সপ্তাহে বেগুন ছিল ১৮০ টাকা গোল বেগুন, আর এই সপ্তাহে ১২০ টাকা ১০০ টাকা। আর গত সপ্তাহে মরিচের দাম একটু কম ছিল, এই সপ্তাহে একটু বেশি। গত সপ্তাহে ছিল ১৬০ টাকা ১২০ টাকা, এই সপ্তাহে ১৮০ টাকা ২০০ টাকা হিসাবে তারকম বেশিও না আবার কমও না, আছে মিডিয়াম। বাজার ঘুরে দেখা যায় মাছের দামও কিছুটা বাড়তে। বিভিন্ন প্রজাতির মাছ অন্তত ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে। ইলিশের বাজার আগের মতোই চড়া। মাছের পরিমাণ, মাছের দাম বাড়ছে, রুই মাছের দাম, বিভিন্ন সব মাছের দামে বাড়তে। চিংড়ি মাছ স্তমনার এই সিজনে মাছ অন্যান্য বছর যে হিসাবে এই হিসাবে অন্য বছর থেকে বাড়া সব মাছের দাম ৩০ টাকা বেশি। স্বল্প মানুষ হিসেবে যত কম দামে কিনতে পারি তত আমাদের জন্য লাইফস্টাইলটা ইজিলি লিড দেওয়া যায়। আদারওয়াইজ তো আমাদের জন্য একটু কষ্ট হবে। কারওয়ান বাজারে গরু ৭৫০ ও খাসির মাংস ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। বাজারের তথ্য নিয়ে এবারে সাভার থেকে যুক্ত আছেন সহকর্মী এম এ হালিম। হালিম, সবজি সহ অন্যান্য খাদ্যপণ্যের বাজার দর নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। জি, আমি রয়েছি সবচেয়ে যে আশুলিয়ার যে সবচেয়ে বড় যে পাইকারি কাঁচা বাজার, সেটি হচ্ছে বাইপাইল। তো এই বাইপাইল থেকে কিন্তু মূলত এই শিল্প অঞ্চলের সব জায়গায় কিন্তু এই পণ্যগুলো ছড়িয়ে যায় এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই পাইকারি বাজারে যে এখানে বেচা কেনা সেটি কিন্তু মূলত সকাল থেকে শুরু হয়। আসলে এই পাইকারি বাজার থেকে যে এখানে যে খুচরা বাজার সেটি কিন্তু সবসময় যে কি দামের পার্থক্য থাকে, সেই দামটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। আসলে চিত্রটা একেবারে ভিন্ন। এখানে কিন্তু এখানে যে পেঁপে ১৫ টাকা কেজি বিক্রি হয় পাইকারি দরে, সেটি কিন্তু স্থানকাল ভেদে সেটি কিন্তু সেই খুচরা পর্যায়ে গিয়ে সেটি ২৫ থেকে ৩০ টাকা হয়ে যায়। তো আমি যদি এখন এই বাজারের চিত্রটা আপনাকে জানাই যে গরুর মাংস যে গত সপ্তাহে ৭৫০ টাকা কেজি ছিল, এখন কিন্তু এই সপ্তাহে একই রয়েছে। খাসির মাংস কিন্তু সেই গত সপ্তাহে যে দামটি ছিল ১১০০ টাকা, সেটি ১১০০ টাকা কেজি রয়েছে। তবে মুরগির বাজারের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি ১০ টাকা কমে এই সপ্তাহে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি ২৭০ টাকা। মাছের বাজারে কিন্তু সেই ইলিশের সেই যে দাম সেটি কিন্তু একই রয়েছে, তবে ছোট আকারে ইলিশের দাম কিছুটা কম। আর শাক সবজির বাজারের বিষয় যদি আপনাকে একটু জানাই, সেখানে আলু কিন্তু গত সপ্তাহে ২৫ টাকা কেজি ছিল, এই সপ্তাহে কিন্তু সেই একই দরে রয়েছে। তবে পেঁয়াজের দাম কিন্তু একটু বেশি, যেটি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি যেটি মরিচের ঝাঁজ সেটি কিন্তু কমেছে এই সপ্তাহে। গত সপ্তাহে আমরা যেমনটি দেখতে পেয়েছিলাম সেই ১৫০ টাকা কেজি, এই সপ্তাহে কিন্তু সেটি কিন্তু অনেকটাই কমে গিয়েছে এখানে। তবে রসুনের বাজার কিন্তু সেই ১২০ টাকা কেজি দরে এখানে পাইকারি দরে বিক্রি হচ্ছে এবং বেগুন ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কিন্তু সবচেয়ে যেটি ইয়ের ব্যাপার সেটি হচ্ছে যে বাড়তি যে পণ্যটি হচ্ছে সেটি হচ্ছে যে আপনার খোলা তেল। সেই খোলা তেল কিন্তু এই গত সপ্তাহে 1000 টাকা ড্রাম প্রতি বৃদ্ধি পেলেও কিন্তু এই সপ্তাহে আরো 1000 টাকা বৃদ্ধি পেয়েছে এবং সেই খোলা তেলের বাজার একটি অস্থির অবস্থা রয়েছে। এবং তাছাড়া চাল এবং আটা সেটি কিন্তু গত সপ্তাহে যে বৃদ্ধি পেয়েছিল, আটার দাম বিশেষ করে বস্তাপ্রতি সেই 3000 টাকার মতো বস্তায় আমরা দেখতে পেয়েছি, সেইটা কিন্তু একই দরে রয়েছে। এবং সব মিলিয়ে কিন্তু এখানে যারা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এখানে যারা কাঁচা বাজার থেকে রয়েছে এবং পাইকারি আড়তদার সমিতির সভাপতিরা রয়েছে, তারাও কিন্তু এই বাজারটা একটু তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে আমাদের বলেছে। তো এবার সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই বাইপাইলে যে কাঁচা বাজার রয়েছে সেই কাঁচা বাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লোকালের চেয়ে একটু দাম এখানে অনেকটাই কম। সব মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে এই বাইপাইলের কাঁচা বাজারের সর্বশেষ চিত্র। হালিমা, আপনাকে ধন্যবাদ। দীর্ঘদিন ধরে অকার্যকর থাকা 3টি স্থলবন্দর বন্ধ ও একটির কার্যক্রম স্থগিত করেছে সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত অনুমোদন হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংবাদ সম্মেলনে তিনি জানান, নীলফামারীর চিলাহাটি, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ ও রাঙামাটির তেগামুখ স্থলবন্দর সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া হবিগঞ্জের বাল্লা স্থলবন্দরে পরিচালনা কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। প্রেস সচিব আরও বলেন, অতীতে রাজনৈতিক বিবেচনায় সীমান্ত এলাকায় কয়েকটি স্থলবন্দর অনুমোদন দেয়া হলেও বাস্তবে সেখানে প্রত্যাশিত বাণিজ্যিক কার্যক্রম গড়ে ওঠেনি। ফলে এগুলো সরকারের জন্য অপ্রয়োজনীয় আর্থিক বোঝা হয়ে দাঁড়ায়। চলতি আগস্ট মাসের প্রথম 27 দিনে 2 বিলিয়ন বা 200 কোটি ডলারের বেশি প্রবাসী আয় দেশে এসেছে। এ সময়ে দেশে এসেছে মোট 208 কোটি 70 লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 6% বেশি। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে। গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত আছে। কোনো কোনো মাসে তা 300 কোটি ডলার ছাড়িয়ে গেছে। প্রবাসী আয় বেড়ে যাওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে অর্থ পাচার কমে আসায় অবৈধ হুন্ডি ব্যবসা কমে গেছে। এছাড়া ব্যাংকিং চ্যানেলে ডলারের বিনিময় হার স্থিতিশীল রয়েছে, এজন্য বৈধ পথে আয় আসা বেড়েছে। নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়, কারণ সরকারের অনিশ্চয়তায় বিনিয়োগ আসে না। বৃহস্পতিবার PRI এর প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। এতে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জানান, মূল্যস্ফীতি 4% নামিয়ে আনার চেষ্টা চলছে। উচ্চ মূল্যস্ফীতি, খেলাপি ঋণ, বিনিয়োগে স্থবিরতা, কর্মসংস্থানের সুযোগ ও রাজস্ব আদায় কমে যাওয়া, দক্ষ মানব সম্পদের অভাব এবং রাজনৈতিক অনিশ্চয়তা দেশের অর্থনীতির সামনে বড় চ্যালেঞ্জ। বৃহস্পতিবার মান্থলি মাইক্রো ইকোনমিক ইনসাইটস প্রকাশ অনুষ্ঠানে এসব বিষয় তুলে ধরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI এর মুখ্য অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমান। এ সময় তিনি বলেন, সুশাসনের অভাব সার্বিক অর্থনীতিকে দুর্বল করেছে। উচ্চ মূল্যস্ফীতি, খেলাপি ঋণ, বিনিয়োগে স্থবিরতা, কর্মসংস্থান না হওয়া, কম রাজস্ব আদায়, দক্ষ মানব সম্পদের অভাব এবং রাজনৈতিক অনিশ্চয়তা সবচেয়ে বড় সংকট। অনেক পোশাক কারখানা বন্ধ হয়ে বেকার হচ্ছে মানুষ, বাড়ছে সামাজিক অস্থিরতা। এ কারণে একটি রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা ব্যবসায়ীদের। এখন কিন্তু আসলে আমাদের জন্য ইয়ানপসি করা ছাড়া কোনো পথ নেই, যে নিজেরা এখন একটু বাঁচি, পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক, তাহলে হয়তো উই উইল ডু বেটার। কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি 4% নামিয়ে আনার চেষ্টা চালাচ্ছে। প্রবাসী আয় বৃদ্ধি এবং রিজার্ভের মজবুত অবস্থান এক্ষেত্রে কিছুটা আশা জাগাচ্ছে। খাদ্য মূল্যস্ফীতি মানুষের জীবনকে গভীরভাবে প্রভাবিত করছে। এর ফলে দারিদ্র্য বেড়ে যাচ্ছে। সহজেই মূল্যস্ফীতি কমবে না। আমরা মূল্যস্ফীতি 3 থেকে 4% নামিয়ে আনতে নানাভাবে চেষ্টা চালাচ্ছি। তিনি বলেন, ব্যাংক মার্জারে 20 থেকে 30 হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে। এজন্য বন্ড মার্কেট আর বিদেশি বিনিয়োগ খোঁজা হচ্ছে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, এই ছিল আজকের বাণিজ্য সংবাদে।